তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল, মানে আরপিএফ কনস্টেবল এবং এসআই যে এক্সাম হলো, বিশেষ করে কনস্টেবল তোমরা যারা দিয়েছো তারা প্রত্যেক দিন রিকোয়েস্ট করছে যে তোমাদের এক্সামে যে রেজাল্ট কবে আসবে, কী করে তোমরা লাস্ট পর্যন্ত মানে রেজাল্ট আসলে একটা কি এনার্জি হয় যে না আমি দৌড়ানোর জন্য আরও বেশি করে খাটবো। এমনি তোমরা তো দৌড়াচ্ছই, মানে ফিজিক্যালি যে সমস্ত তোমাদের গিয়ে পরীক্ষা হবে, তো সমস্ত রকমভাবে আজকে ভিডিও তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের দৌড় কবে হবে, মানে ফিজিক্যাল কবে হবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু বলে দিচ্ছি আজকে ভিডিওতে। দেখো মেনলি তোমরা প্রত্যেকেই চাও যে একটা রেজাল্টের ডেটটা যদি বা রেজাল্ট তোমাদের কেমন হলো না হলো, তোমরা কারা পাস করলে কারা ফেল হলে, তাহলে কি একটা কনফার্ম বা কনফিডেন্সের সাথে খাটা যায়। মেনলি যেহেতু পরীক্ষাটা নিয়েছে কি আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, বুঝতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পরীক্ষাটা তোমাদের করেছে, মানে পরীক্ষার নেওয়ার সমস্ত প্রসেস আরআরবি করে। তাহলে আরআরবির কাজ সম্পূর্ণ কমপ্লিট। আরআরবি তোমাদের রেজাল্টও দেখিয়ে দিয়েছে তোমরা কত নাম্বার পেয়েছো, কত নাম্বার মানে কত বেশি হলো, কত মানে কোথায় ভুল করেছো, কোথায় ঠিক করেছো, সমস্ত কিছু আরআরবি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আরআরবির কাজ কমপ্লিট, কিন্তু এখন তোমাদের যে ফিজিক্যাল মানে দৌড়ের যে প্রসেসটা রয়েছে, মানে সেটা কিন্তু কন্ডাক্ট করে আরপিএফ। আরপিএফ টোটাল ওই জিনিসটাকে কন্ট্রোল করবে, ফিজিক্যালি যে সমস্ত দৌড়ের বিষয়টা রয়েছে সমস্ত কিন্তু কাজ মানে কন্ট্রোল করবে বা দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ আরপিএফের। এবার আরপিএফ তোমাদের কিন্তু লেট করাচ্ছে এই কারণের জন্য, তাদের মানে দেখো সমস্ত কিছু করতে গেলে একটা প্ল্যান সমস্ত কিছু দরকার পড়ে। এবার যেখানে করাবে ট্রেনিং, মানে তোমাদের যেখানে ফিজিক্যালের দৌড় টোর হবে সেইগুলো এখনও ঠিক মতন গুছিয়ে উঠতে পারেনি। এখন যেহেতু জুন মাস চলছে, জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ের একদমই বলতে পারে রিসেন্টলি তোমাদের কিন্তু আপডেটটা আসবে, মানে সমস্ত রকম আপডেট আমি পেয়েই তোমাদেরকে বলছি। একদম রিসেন্টলি তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর তোমরা কিন্তু রেজাল্টের পরে একদমই সময় পাবে না, একদমই বেশি সময় পাবে না, মোটামুটি হাতে 1টা মাস জোর পেতে পারো, 1 থেকে 1.5 মাস সময় পেতে পারো। তোমরা যারা যারা মনে করছো যে তোমরা পাস করবে এবং দৌড়ের চান্স পাবে, তারা কিন্তু কেউ ভুল করো না, প্রত্যেকে কিন্তু সুপার লেভেলে প্র্যাকটিস করো দৌড়কে। কেননা এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু এই দৌড়ে ফেল হয়ে যায়, কারণ এখানে একটু টাফ লেভেলের দৌড় আর ফিজিক্যালটা একটু টাফ লেভেলের হয়। তাই প্রত্যেকে তোমরা যারা মনে করছো যে পাস করবে এবং ফিজিক্যালে পাস করে আসতেই হবে, তোমাদের যে প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রেখো না, কারণ কি তাহলে কিন্তু তোমাদের ওই জায়গায় মেন জায়গায় গিয়ে সমস্যায় পড়তে পারো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখছি, এই মাসের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে, যেটা আমি সূত্র মাধ্যমে তোমাদের জানতে পেরেছি। এর পাশাপাশি তোমাদের যে দৌড়ের ব্যাপারটা এখন যেহেতু জুন মাস, জুলাই আগস্টের দিকে তোমাদের সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আগস্ট আর দুই চার মাসের মধ্যে তোমাদের কিন্তু জয়েন্টও করে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্বপ্ন যদি পূরণ করতে চাও, তাই অবশ্যই তোমাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যারা মনে করছো রেজাল্ট পেয়ে তোমরা পাস করে যাবে, তোমরা কিন্তু একটিও সামান্যতম কিন্তু অবহেলা দিও না, প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করো। তাই অবশ্যই তোমরা একটু যত্ন সহকারে প্র্যাকটিস করতে থাকো। তো এই আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল। ইন ফিউচার আরও যত আপডেট আসবে, যে সমস্ত ইনফরমেশানগুলো পাবো তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তোমরা এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ তোমাদের প্রয়োজনীয় ভিডিও আমি সবসময় তোমাদের জন্য আনতে থাকি। তাহলে ভিডিওটি আজকে এলো, তোমার পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।